পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি। আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম? ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, আমি শুধু এটুকুই বলবো যে ধ্বংসযজ্ঞটা আপনারা দেখছেন। আজকে স্বাধীন দেশ, সেই ৪৮ সাল থেকে ৭১ পর্যন্ত সংগ্রাম করে যুদ্ধ জয়লাভ করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। একটা স্বাধীন দেশ হিসেবে আমরা যে সেই দেশটা সারা বিশ্বে মাথা উঁচু করে চলুন। ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। এরপরে তো বাংলাদেশ আর এগোতে পারে না। ৯৬ সালে যখন আমি সরকার গঠন করি, প্রথম এই টেলিভিশনটাকে আরও উন্নত করা, কারণ স্বাধীনতার পর ডিআইটি বিল্ডিংয়ে একটা ছোট্ট টেলিভিশন সেন্টার আমাদের ছিল। স্বাধীনতার পরেই কিন্তু এই সেন্টারটা তৈরি করা হয় এবং সর্বশেষ ৭৫ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসেছিলেন। আমার মা কিন্তু কোথাও যেতেন না, আমার মাও এসেছিলেন। আমি, রেহানা, রাজ, আমরা সবাই এখানে খুব সুন্দর কালচারাল অনুষ্ঠান সব কিছু আমরা দেখে গেলাম এবং এটা এই টেলিভিশন সেন্টারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিজে থেকে এটা উদ্বোধন করে দিয়ে গেলেন। ৯৬ সালে আমি আসার পর তখনকার যুগের নতুন আধুনিক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিনে এটাকে আরও সুন্দর করলাম। দ্বিতীয়বার আসার পরে এই টেলিভিশন সেন্টার আরও যাতে উন্নতি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখা গেল সেই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি। কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম? যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ, সেটাকে ধ্বংস করলো। আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযজ্ঞ যেভাবে চলছে, ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস ও একের পর এক গাড়ি, এমনকি সিটি কর্পোরেশন ময়লা ফেলার গাড়িগুলিও, যে গাড়িগুলি আমরা জাপান থেকে কিনেছিলাম, যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা, পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে, বয়স শোধনাগার সেখানে হামলা। তো এটা কি হচ্ছে, কি তাদের মানসিকতা?